ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেকেই পছন্দ করি, আর আজকে ইনস্ট্যান্ট ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। সহজে বানানো যাবে আর খেতেও হবে অনেক বেশি মোচমোচে। ওপরটা ক্রিসপি থাকার কারণে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ লাগে। যারা সহজে এরকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান, আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য 2টা আলু নিয়েছি। প্রথমে পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কিচেনে একটা পিলার থাকলে অনেক সহজ হয়ে যায় যে কোনো কিছুর খোসা ছাড়াতে। আলুর খোসাগুলো যখন ছাড়ানো হয়ে গেছে, তারপর স্লাইস করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম করে স্লাইস করতে হবে। আলুর এই স্লাইসটা খুব বেশি মোটা না, আবার অনেক বেশি পাতলাও না, মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। আলুগুলো যখন কাটা হয়ে গেছে, তারপর একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি, আর এই পানির মাঝে আলুটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি যাতে আলুর পানিটা টেনে যায়। উপরে আবারও টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি, তাহলে সবগুলো আলু শুকনো হয়ে যাবে। এভাবে করে আলুগুলো মুছে নেওয়ার পর একটা বড় কোনো কিছুতে নিয়ে নিতে হবে যাতে খুব ভালো করে মেশানো যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনি চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন। ডিমটা দেওয়ার পর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাঁদ মশলা, পরিমাণ মতো লবণ, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আলুর এই মিশ্রণের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমরা ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করেই গরম করতে হবে, তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলোই দিয়ে দেওয়া যাবে, আর মিডিয়াম আঁচে ভেজে নেব যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে, যাতে আলুগুলো ভিতর থেকে কুক হয় আর উপরটা হয় ক্রিস্পি। এভাবে করে অল্প আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এগুলোর কালার দেখে এখন বোঝা যাচ্ছে যে ফ্রাই হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আরও একটা বড় স্ট্রেনারে নিয়ে নিচ্ছি, সবগুলো একসাথেই উঠিয়ে নেওয়া যায়। তারপর একটা প্লেটে ঢেলে পরিবেশন করছি। একটুখানি সসের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ লাগে। যারা একটু ভিন্নভাবে খাবার তৈরি করতে পছন্দ করেন, আজকের রেসিপিও ভালো লাগবে। আমার এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।